এইমাত্র আমি খবর নিলাম, ঢাকায় শাহবাগে শিক্ষকরা আন্দোলন করছিল, সেখানে তারা গুলি চালিয়েছে, ১৯ জন গুলিবিদ্ধ আহত, ৫৬ জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, শিক্ষক সমিতির সভাপতি সহ সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। শিক্ষকরা তাদের দাবি নিয়ে এসছে, ঠিক আছে, আলোচনা করে সমাধান করুক। সেই নারী পুরুষ নির্বিশেষে শিক্ষকদের উপরে এই জুলুম অত্যাচারকে আমরা তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই, এবং যারা এই সমস্ত হামলা করেছে, গুলি করেছে, তাদের শাস্তি দাবি করি। এবং আমার মনে হয় এটা সকল শ্রেণী পেশা যারা আছে প্রত্যেকের প্রতিবাদ করা উচিত। এর আগে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যখন আন্দোলন করলো, সেই ছোট্ট শিশু বাচ্চা করে ওই অবস্থায় গরম পানি মারল। মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করলো, সেখানে গুলি করে 2টা লাশ গুম করে ফেললো। এই যে মুন্সিগঞ্জে আমাদের এক নেতা বললেন তার ছেলেকে ধরে নিয়ে গেছে, আর তার লাশটাও পেল না, তাকে গুম করে ফেলেছে। আজকে আবু সাইদ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে, এগুলি তো ইউনুসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা। আমরা কেন হত্যা করতে যাব ছাত্রদের? কাজে সকলকেই আমাদের 13 তারিখের যে কর্মসূচি, সেটা সফল করতে হবে, লকডাউন কর্মসূচি, এবং সাথে ইউনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে, এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তার জন্য যা কিছু আছে, যেভাবে হোক সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যাদের কাছে অবৈধ অস্ত্র আছে, সেই অস্ত্র উদ্ধার করতে হবে। এবং সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করব যে আপনাদের উপর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরও ঘর বাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবই আছে। আর যে সমস্ত পুলিশের যারা আজকে নির্যাতন চালায়, তাদেরও তো আগামী দিনে চাকরি করতে হবে, সেই জন্য তারা মনে রাখে, এবং তাদেরও পরিবার পরিজন আছে। ওরা তো মেরে পা বেঁধে ঝুলিয়েছে, বলেছে আগামীতেও ঝুলাবে। তো যারা পা বেঁধে ঝুলাতে চায়, ওই তাদের দাবিদারিই করবে তারা। তাই এদের ভবিষ্যৎটা কী? আওয়ামী লীগের নেতা কর্মীকে হাতে হ্যান্ডকাপ পরায়, আল্লাহ যেন দিন দেয়, ওর হাতেও যেন আমরা হ্যান্ডকাপ পরাতে পারি। আর সাথে সেই উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আর আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যে কয়টা আছে, আর তাদের এই সমন্বয়করা যারা গোপালগঞ্জে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে, সবগুলির বিরুদ্ধে সব কটার কোর্টে দাঁড় করাতে হবে। এবং যারা আপনাদের ঘর বাড়ি পুড়িয়েছে, এদের নাম ঠিকানা সব রাখবেন। আমাদের ওরকম অবৈধ অস্ত্রও নেই, আমাদের কিছু নেই, কিন্তু আমাদের জনতা আছে, এটা মাথায় রাখতে হবে। তবে আমি একটা আশার কথা বলি যে আমাদের যারা জেল খেটে একবার এসেছে, তারা কিন্তু এখন খুবই শক্তিশালী সাহস হয়ে গেছে।